সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না প্রত্যেকদিন সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়া লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধু টিউটোরিয়ালের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের ফর্ম কোথায় পাবেন, কোথায় জমা করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে, সমস্ত কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইন ডিটেল আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। শুধুমাত্র ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে করবে একটি ছোট্ট রিকোয়েস্ট। এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা ভিডিওতে একটি করে লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তো চলুন সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর এখানে রিক্রুটমেন্ট রেজাল্ট এবং ট্রেনিং যে সেকশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে সেই সম্পূর্ণ নতুন নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো চলুন আপনাদেরকে ইন ডিটেলে জানিয়ে দিই। দ্য কলকাতা সিটি এনইউএচএম সোসাইটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং যেটি বলা হয়েছে কলকাতা সিটি এনইউএচএম সোসাইটি উইল এনগেজ স্টাফ নার্স আন্ডার ন্যাশনাল আরবান হেলথ মিশন NUHM পিওরলি অন কন্ট্রাকচুয়াল অ্যান্ড টু বি পোস্টেড at Urban Primary Health Center UPHC of different borough under KMC। অর্থাৎ কলকাতা সিটি এনইউএচএম সোসাইটির অধীনে ন্যাশনাল আরবান হেলথ মিশনের জন্য চুক্তির ভিত্তিতে নার্স পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আপনারাও যদি চান আপনাদের জেলার সমস্ত ছোট বড় চাকরির খবরগুলি ভিডিওর মাধ্যমে পেতে, তাহলে অবশ্যই আপনার জেলার নামটি এক্ষুনি ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। পরবর্তী সময়ে আপনার জেলাতেও যখন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে আমরা নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এখানে টোটাল ভ্যাকেন্সি কি রয়েছে সেটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 165টি। এর মধ্যে আনরিজার্ভড ক্যাটাগরিদের জন্য রয়েছে 41টি শূন্যপদ এবং SC ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 60টি শূন্যপদ। ST ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 15টি। OBC A ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 27টি শূন্যপদ। OBC B ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 8টি শূন্যপদ। আনরিজার্ভড পারসন উইথ ডিসেবিলিটিস প্রার্থীদের জন্য রয়েছে 9টি শূন্যপদ এবং আনরিজার্ভড ম্যারিটোরিয়াস স্পোর্টস পারসন ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 5টি শূন্যপদ। মোট 165টি শূন্যপদ রয়েছে। তো আপনারা যদি চান এই পদে আবেদন করতে, অর্থাৎ নার্স পদে আবেদন করতে, তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্স from an institute recognized by Indian Nursing Council, West Bengal Nursing Council, or the candidate should have completed BSc Nursing course. ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কিংবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আপনাদের GNM ট্রেনিং করা থাকতে হবে, অথবা BSc নার্সিং ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট বি প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে এবং বাংলা ভাষায় কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের এজ লিমিট যেটি থাকতে হবে 64 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন। 64 বছরের ঊর্ধ্বে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে বয়সের হিসেব যেটি করবেন 1/9/2019 তারিখ অনুযায়ী, এবং রাজ্যের SC ST OBC PWD ক্যান্ডিডেট যে সমস্ত রয়েছেন, যারা রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। রিমুনারেশন এক্ষেত্রে আপনাদেরকে যেটি দেওয়া হবে 17,220 টাকা প্রতি মাস। তো আপনারা যদি এই পোস্টে আবেদন করতে চান তাহলে আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি আবেদনপত্রের যে লিঙ্ক সেটি দিয়ে রাখবো, যেটি আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন।
এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং একটু কেয়ারফুলিভাবে ফর্মটিকে ফিল আপ করবেন। খুব ইজি রয়েছে, যেখানে যা চাওয়া হয়েছে একটু ফিল আপ করে নেবেন। আবেদনপত্রটি ভালোভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সঙ্গে আপনাদের প্রত্যেকটি কোয়ালিফিকেশনের ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে আপনারা অ্যাটাচ করে দেবেন এবং একটি এনভেলপের ভিতরে আপনারা ভরবেন। সেই এনভেলপটির উপর আপনারা লিখবেন কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং কোন অ্যাড্রেসে আপনাদের এই আবেদনপত্রটি আপনাদেরকে জমা করতে হবে সেটি আপনারা অবশ্যই একটু দেখে নিন। রুম নাম্বার 147, ফার্স্ট ফ্লোর, 5 এসএন ব্যানার্জি রোড, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, হেডকোয়ার্টার, কলকাতা 7,13,000 অ্যাড্রেসে যে কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র আপনারা কবে থেকে জমা করতে পারবেন সেটি আপনারা অবশ্যই একটু দেখে নিন। 2/9/2019 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, চলবে 9/9/2019 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে আবেদনপত্র জমা করার কিন্তু সময় কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সোম থেকে শুক্রবার 11 থেকে 4টে পর্যন্ত আপনারা যে জমা করে আসতে পারেন এবং শনিবার দিন 11টা থেকে 2টো পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে। এছাড়াও আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চাইলে আপনাদেরকে অবশ্যই কেএমসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটি আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছি, সেই অফিসিয়াল ওয়েবসাইটটিও আপনারা ভিজিট অবশ্যই করবেন। আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কি রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন, আশা করি আপনাদেরকে সমস্ত কিছুই আমি ইন ডিটেলে জানিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে আপনারা একটি করে লাইক করে দেবেন আর অতি অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে সমস্ত বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।